হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর চৌধুরী, সবাইকে ওয়েলকাম করছি ক্রিয়েটিভ আইটি ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা দেখব খুবই ইন্টারেস্টিং একটা টপিক, নিয়ন লাইট। কিভাবে বিভিন্ন ধরনের টেক্সট কিংবা লোগোর উপরে নিয়ন লাইট অ্যাপ্লাই করা হয়, এই বিষয়টাই মূলত আমরা আজকে দেখব। আই হোপ ইউ গাইজ উইল এনজয়, সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি এখান থেকে একটি ডকুমেন্ট নিচ্ছি, ফাইল থেকে নিউ, শর্টকাট হচ্ছে Ctrl+N। এখান থেকে যে কোনো সাইজের একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। চাইলে আমরা এটাকে একটু এক্সটেন্ড করে নিতে পারি। ক্রপ টুলে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা রেখে জাস্ট আপনি এখান থেকে ক্রপ টুল থেকে ড্র্যাগ করে এটাকে ডকুমেন্টটাকে এক্সটেন্ড করে নিতে পারবেন। যখন আমরা নিয়ন লাইট অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ডটি এটা ডার্ক আছে কিনা। কজ যদি আপনার ব্যাকগ্রাউন্ড ডার্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটিং বা গ্লোয়িং ইফেক্টগুলো ভালো মতো বোঝা যাবে না। সো দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নিতে হবে, কিংবা যদি কোনো একটা ইমেজ দেই সেটাকে একটু রিটাচ করে একটু কালার কারেকশন করে ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করে নিতে হবে। সো ফার্স্টে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিচ্ছি, লাইক এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে নিয়ে আসছি অ্যান্ড জাস্ট এখান থেকে শিফট অল্টার ধরে এটাকে আমি প্লেস করছি। ফার্স্টে আমরা যেটা করব, এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে ইমেজটাকে এটাকে একটু রিটাচ করব, কজ এটা কিন্তু অনেকটাই লাইট। সো এখান থেকে এটাকে আমি জাস্ট অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, চলে যাচ্ছি এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে চলে যাচ্ছি আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে আমি এখান থেকে কালারটার পরিমাণ কিছুটা কমিয়ে দিচ্ছি, স্যাচুরেশন মাইনাস করে দিচ্ছি। লক্ষ্য করে দেখেন কালারটা কি অনেকটাই কমে গেছে। অ্যান্ড হিউটাকে একটু চেঞ্জ করি, লাইটটাকে একটু কমিয়ে দিয়েছি, জাস্ট এটাকে লাইটটাকে কমিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি লেভেলে গিয়ে এখান থেকে আমি লেভেল অ্যাপ্লাই করব। লেভেলে গিয়ে আমি এখান থেকে ডার্কনেসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি, ব্ল্যাকের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। লেভেলটা মূলত ভালো কাজ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর। সো কোনো একটা ইমেজে ব্ল্যাক এবং হোয়াইটের পরিমাণ যদি আপনি কম বেশি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে লেভেলটা ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে লেভেলটা অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন এখান থেকে ব্রাশ টুলে চলে যাচ্ছি। ব্রাশের ডায়ামিটারটা আমি বাড়িয়ে নিচ্ছি কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করে অ্যান্ড দেন আমি এখান থেকে ড্র্যাগ করছি। লক্ষ্য করে দেখেন এখান থেকে লেভেলটা অ্যাপ্লাই করার পর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসছে। সো ব্ল্যাকের কালার কাজ হচ্ছে এখান থেকে একটু ইরেজের মতো কাজ করবে, দেখেন এটা অনেকটাই ইরেজ হচ্ছে। অ্যান্ড হোয়াইটের পরিমাণ যদি আমি এখান থেকে চেঞ্জ করি, লাইক হোয়াইটটাকে ফরগ্রাউন্ডে রাখছি, তখন দেখেন এটা আবার কি ইরেজ হয়ে যাচ্ছে, আবার চলে আসছে কালারটা। সো আমি এখানে ব্ল্যাকটাকে জাস্ট রেখে অপোজিটটা একটু বাড়িয়ে নেই, 66 আছে। অ্যান্ড দেন এটাকে আমি ড্র্যাগ করে জাস্ট এখান থেকে জাস্ট ওয়ালের উপরে জাস্ট ব্রাশ করে এই অংশটা একটু হোয়াইট করে নিচ্ছি, কজ যে লেখাগুলো থাকবে টেক্সটগুলো যাতে ওয়ালের উপরেও কিছুটা ইফেক্ট ফেলে, এটার জন্য জাস্ট আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। ফাইন। সো এটাকে যদি আমরা আরেকটু চেঞ্জ করতে চাই, লাইক ফরগ্রাউন্ডে আমি হোয়াইট রেখে এটাকে জাস্ট একটু চেঞ্জ করে নিচ্ছি। যদি বেশি মনে হয় এটাকে আপনি একটু চেঞ্জ করে নেন। ওকে, সো এটা আমরা পরে আরেকটু ঠিক করতে পারবো। চলে যাচ্ছে এখান থেকে টাইপ টুলে গিয়ে এখানে জাস্ট ওয়ান ক্লিক করছি। এবার আপনি পছন্দ মতো যে কোনো টেক্সট লিখেন। একটু বোল্ড টাইপের ফন্ট নেওয়াটা বেটার, কজ তাহলে আপনার অ্যাপ্লাই করলে সেটা ভালো বোঝা যাবে। আপনি একটু বোল্ড টাইপের ক্যারেক্টার ইউজ করতে পারেন ফন্ট। সো আমি এখান থেকে ফার্স্টে যেটা করব, টেক্সটটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এই লেয়ারটার উপর রাইট মাউস ক্লিক, চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে ফার্স্টে আমরা যেটা করব, ফিল অপাসিটি যেটা আছে এটাকে আমি একদম কমিয়ে দিচ্ছি, চলে যাচ্ছি স্ট্রোকে গিয়ে এখান থেকে আপনি স্ট্রোক অ্যাপ্লাই করবেন। এটাকে আমি একটু থিনই রাখছি, খুব বেশি নিচ্ছি না। দেন এখান থেকে আমি এটাকে ওকে করে দিচ্ছি। তাহলে দেখেন এখান থেকে আমরা অ্যাপ্লাই করেছি কি, ফিলটাকে নান করে দিয়েছি অ্যান্ড এখান থেকে স্ট্রোকটাকে জাস্ট আমি অন করে দিয়েছি। দেন আমরা এই টেক্সট লেয়ারটাকে Ctrl+J দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, Ctrl+J দিয়ে ডুপ্লিকেট। অ্যান্ড দেন এটাকে রাইট মাউস ক্লিক করে দিচ্ছি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড রাইট মাউস ক্লিক, চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আউটার গ্লো। এখান থেকে অপোসিটিটা একটু বাড়িয়ে দেই অ্যান্ড এটাকে একটু হালকা স্প্রেড করছি, খুব বেশি না। অ্যান্ড এখান থেকে আমি সাইজটাকে আরেকটু বাড়াচ্ছি, এখানে 13 রেখেছি। এটা যতটুকু আই ক্যাচি হয় আপনি ততটুকু রাখতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে টেক্সট লেয়ারটাকে আবার Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করছি, এটাকে আবার রাইট মাউস ক্লিক করে দিচ্ছি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড দেন রাইট মাউস ক্লিক ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে আমরা আবার হালকা
দিয়ে দিলাম আউটার গ্লো অ্যান্ড হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটাকে এখান থেকে আমি আরেকটু চেঞ্জ করি অ্যান্ড এটাকে একটু হালকা স্প্রেড করছি। লক্ষ্য করে দেখেন পেছনে একটা আলাদাভাবে শ্যাডো চলে আসছে। অ্যান্ড দেন আমরা যদি এটাকে একটু কালারফুল করতে চাই, কালারফুল করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ফার্স্টে আমি একটা সলিড কালার নিয়ে নিচ্ছি, যে কোনো একটা কালার নিচ্ছি। এই কালারের যে লেয়ারটা আছে এটার আমি মুডটাকে এখান থেকে চেঞ্জ করছি, যে মুডটা এখানে ভালো কাজ করে। সো এখান থেকে আমি এই মুডটা নিচ্ছি অ্যান্ড যদি মনে হয় যে এটাকে আপনি আরেকটু চেঞ্জ করবেন, সো কালারটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি, যে কালার খুশি আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে ইচ্ছে মতো যে কোনো কালার নিয়ে যেতে পারে। অ্যান্ড এটাকে আরেকটু যদি আমরা চেঞ্জ করি, এখান থেকে চলে যাচ্ছি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে গিয়ে এখান থেকে ব্রাইটনেসটা আমরা চাইলে বাড়ালে এখানে কালারটা বাড়বে অ্যান্ড কন্ট্রাস্ট দিলে এখানে কালারটা আরেকটু এটার সাথে অ্যাডজাস্ট ভালো হবে। সো এখান থেকে জাস্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিচ্ছি অ্যান্ড কালারটাকে আরেকটু চেঞ্জ করে দিই। সো লক্ষ্য করে দেখেন এখানে অনেকটাই গ্লোয়িং ইফেক্ট চলে আসছে টেক্সটের ভেতরে। সো এভাবে আমরা টেক্সটের উপর বিভিন্ন ধরনের নিয়ন লাইট ইফেক্ট যে কালার খুশি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। অ্যান্ড শুধুমাত্র টেক্সট না, আমরা চাইলে এটা বিভিন্ন লোগোর উপরেও অ্যাপ্লাই করতে পারি। সো সেক্ষেত্রে আমি ফার্স্টে যেটা করছি, এখান থেকে একটা লেয়ার নিচ্ছি, এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, ডার্ক গ্রেডিয়েন্ট। সো আমি এখান থেকে কালার স্টপ সিলেক্ট করে যে একটা ডার্ক নিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড গ্রের কম্বিনেশনে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। লোগো লাগবে, সো আমরা এখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে আসছি। This is our logo and same ওয়েতে এই লোগোটাকে আমি সিলেক্ট করছি, রাইট মাউস ক্লিক করে দিচ্ছি রাস্টারাইজ লেয়ার অ্যান্ড দেন রাইট মাউস ক্লিক চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে আমি করে দিচ্ছি ফার্স্টে ফিল অপাসিটি কমিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে স্ট্রোকটাকে অন করে দিচ্ছি। স্ট্রোকে আমি একটা কালার দিচ্ছি, লাইক এখান থেকে আমি রেড দিয়ে দিলাম। চলে যাচ্ছে এখান থেকে আউটার গ্লো। আউটার গ্লোয়ে গিয়ে এখান থেকে আমি আরেকটা আউটার গ্লো দিব, লাইক এখানে আমি আউটার গ্লো রেডি রাখছি। আমরা চাইলে এখান থেকে আউটার গ্লোটা আলাদা লেয়ারে অ্যাপ্লাই করতে পারি। কন্ট্রোল জে প্রেস করছি, রাইট মাউস ক্লিক, ব্লেন্ডিং অপশন অ্যান্ড দেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আউটার গ্লো। এখানে বিভিন্ন মুড আছে, আপনার যে মুডটা পছন্দ আপনি সেই মুডটা ইউজ করতে পারেন। সো এখান থেকে এটা কতটুকু সাইজ হবে, কতটুকু স্প্রেড হবে, আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড দেন এটার ভেতরে আমরা অ্যাপ্লাই করছি ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দিলে পেছনে একটা আলাদাভাবে শ্যাডো ক্রিয়েট হবে। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। সো কারো কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।